1757 সালের 23 জুন একটি যুদ্ধ যা বাংলার স্বাধীনতার ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দেয়। এটাই সেই যুদ্ধ, পলাশীর যুদ্ধ। সিরাজউদ্দৌলা তখন বাংলার নবাব, মাত্র 20 বছরের তরুণ, কিন্তু স্বভাব ছিল দৃঢ়। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাড়তে থাকা প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন। ইংরেজরা কেবল ব্যবসা করতে এসেছিল, কিন্তু তারা দুর্গ বানাচ্ছিল, অস্ত্র জমাচ্ছিল, কর ফাঁকি দিচ্ছিল। নবাব বুঝলেন এই বিদেশিদের থামানো না গেলে বাংলা বিপদের মুখে পড়বে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় নেতা ছিলেন রবার্ট ক্লাইভ। তিনি বুঝেছিলেন সরাসরি নবাবকে হারানো সহজ নয়, তাই শুরু হলো চক্রান্ত। নবাবের দরবারে ছিল অসন্তুষ্ট কিছু উচ্চ পদস্থ ব্যক্তি, সেনাপতি মির্জাফর, ধনী ব্যবসায়ী জগৎ শেঠ আর কুটিল রাজনীতিবিদরা। তারা গোপনে ইংরেজদের সঙ্গে চুক্তি করে। প্রতিশ্রুতি দেওয়া হয় যুদ্ধ জিতলে মির্জাফর হবে নতুন নবাব। সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে সেনা সাজালেন। তার সেনাবাহিনী ছিল প্রায় 50,000। অন্যদিকে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। কিন্তু সংখ্যার লড়াই নয়, এখানে চলছিল বিশ্বাসঘাতকতার খেলা। 23 জুন ভোরে পলাশী রামবাগানে দুই পক্ষ মুখোমুখি হয়। প্রথমে নবাবের সেনারা জোরালো আক্রমণ শুরু করে, কিন্তু হঠাৎ দেখা দিল মির্জাফরের সেনারা স্থির দাঁড়িয়ে আছে, যুদ্ধ করছে না। নবাব বারবার নির্দেশ দিলেন, কিন্তু তারা এগোলো। যুদ্ধ চলতে চলতে হঠাৎ বৃষ্টি নামে। নবাবের কামান ভিজে যায়, কিন্তু ইংরেজদের কামান ঢাকা ছিল, তাই তাদের গোলাগুলি থামল না। মির্জাফর আর তার লোকেরা তখন নীরব দর্শক। সিরাজ বুঝলেন তাকে ঘিরে ধরেছে বিশ্বাসঘাতক। তার সাহসী সৈন্যরা লড়াই করলেও নেতৃত্বের ভাঙন সব শেষ করে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই নবাবের পরাজয় ঘটে। সিরাজ পালিয়ে যান, কিন্তু পরে ধরা পড়ে হত্যা করা হয়। বাংলার সিংহাসনে বসানো হয় মির্জাফরকে, যিনি ইংরেজদের হাতের পুতুল মাত্র। পলাশীর যুদ্ধের ফল ছিল ভয়াবহ। বাংলার স্বাধীনতার পতন ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতি, কৃষি, বাণিজ্যের নিয়ন্ত্রণ নেয়। ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তি মজবুত হয়। একটি ছোট্ট যুদ্ধ, কিন্তু তার প্রতিফলন শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাকে কাঁদিয়েছে। পলাশীর ময়দানে বন্দুকের গর্জন থেমে গেছে, কিন্তু বিশ্বাসঘাতকতার সেই প্রতিধ্বনি আজও বাজে বাংলার ইতিহাসে। যদি মির্জাফর বিশ্বাসঘাতকতা না করত, হয়তো আজ আমাদের ইতিহাস অন্যরকম হতো।